মহান মুক্তিযুদ্ধ ছিল জনতার যুদ্ধ, একটি জাতির যুদ্ধ। রাজনীতিবিদরা সাধারণত অন্যের কৃতিত্ব হাইজ্যাক করে, কাউকে কৃতিত্ব দিতে চান না নিজেরা এবং নিজের দল নেতাকে ছাড়া। রাষ্ট্রীয় কাঠামোতে সমান সুযোগের জন্য ৭০-এর নির্বাচনটি হয়েছিল, স্বাধীনতার কখনোই উচ্চারিত হয়নি। এমনকি যখন ক্র্যাকডাউন করলো পাকিস্তান আর্মি ২৫শে মার্চ নিরীহ বাঙালিদের উপরে, ক্র্যাকডাউনে অব্যবহিত পূর্বে প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেব, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি শেখ মুজিবুর রহমানের কাছে গিয়ে বলেছেন যে পাকিস্তানিরা আক্রমণ করতে যাচ্ছে, দেশের মানুষ স্বাধীনতা চায়, এখনও সময় আছে, আপনি স্বাধীনতা ঘোষণা করুন। শেখ মুজিবুর রহমান সাহেব বললেন যে না, আমি বিচ্ছিন্নতাবাদী হতে পারি না, পাকিস্তান বাংলাতে আমার কোনো অবদান থাকুক এটি আমি চাই না, সুতরাং স্বাধীনতা ঘোষণা আমি দেব না। স্বাধীনতা ঘোষণা দেননি, পাকিস্তানের ক্র্যাকডাউন চালালো, লক্ষ লক্ষ মানুষ ঘর বাড়ি ছেড়ে উদ্ভ্রান্ত হয়ে পালিয়ে যাচ্ছে, গ্রাম থেকে গ্রামান্তরে পালিয়ে বেড়াচ্ছে, পাক বাহিনী মেশিন গান, মর্টার, কামান দিয়ে নিরীহ মানুষ গুলি করে হত্যা করছে। এই সময় যে কোনো জাতি অবদমিত হয়ে যেত, চুপচাপ হয়ে আত্মসমর্পণ করত। এমনই এক মহেন্দ্রক্ষণে জনগণের পক্ষে মা বোনদের ইজ্জত রক্ষার জন্যে, দেশের মানুষের জীবন রক্ষার জন্যে বিপুল প্রতিরোধ গড়ে তুলেছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। এই সময় স্বাধীনতার ঘোষণা দিয়েছেন মেজর জিয়াউর রহমান। এটি হলো প্রকৃত সত্য, যে ঘোষণায় জাতি উদ্দীপ্ত হয়েছে, অনুপ্রাণিত হয়েছে। হাজার হাজার ছাত্র যুবক ঘর বাড়ি ছেড়ে দৌড়ে এসেছে যে যুদ্ধ করবে। ৭১ যারা দেখে নেই তারা দুর্ভাগা। আমরা ভাগ্যবান ১৯৭১ সাল দেখতে পেয়েছি। আমাদের তো মাত্র ৫টা ব্যাটালিয়ন ছিল, ৪,০০০ সৈনিক, মুক্তিবাহিনী ছিল প্রায় লক্ষের মতো। বাকিরা তো ছাত্র, সাধারণ মানুষ, রিক্সাওয়ালা, মুদি দোকানদার, বাসের হেল্পার, ড্রাইভার, পিয়ন, চাপরাশি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, যুবক, সকল পেশার মানুষ এসে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছে। এই যুদ্ধের নেতৃত্ব দিয়েছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। কিন্তু এই কথা ইতিহাসে নাই। স্বাধীনতার অব্যবহিত পরে যে দলটি ক্ষমতায় আসলো, তারা বললো যে ৭ই মার্চে একটা ভাষণ শুনেছি, ওই ভাষণই দেশ স্বাধীন। মাঝখানে যে যুদ্ধ, হাজার হাজার মানুষ জীবন দিল, লক্ষ মানুষ আত্মাহুতি দিল, তার কোনো উল্লেখ নাই স্বাধীনতা যুদ্ধের পরবর্তীকালে ইতিহাসে। আমরা তো চোখের সামনে দেখেছি, এখনও জীবিত আছে, কীভাবে হাসতে হাসতে বাঙালিরা জীবন দিয়েছে স্বাধীনতা অর্জনের জন্য। সেই মহাকাব্য চিরকাল বাংলাদেশের নাগরিকদেরকে গর্বিত করবে। রাজনীতিবিদরা সাধারণত অন্যের কৃতিত্ব হাইজ্যাক করে, কাউকে কৃতিত্ব দিতে চান না নিজেরা এবং নিজের দল নেতাকে ছাড়া। কিন্তু প্রকৃত তথ্য হলো ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ ছিল জনতার যুদ্ধ, একটি জাতির যুদ্ধ। পাকিস্তানিরা ভুল করেছিল, একটা আর্মি আরেকটা আর্মির সাথে যুদ্ধ করতে পারে, কিন্তু পাকিস্তানিরা বাঙালি জাতির সাথে যুদ্ধ করতে চেয়েছে, এই কারণেই পরাজিত হয়েছে। জাতির সাথে যুদ্ধ করা কোনো সামরিক বাহিনীর কাজ নয়। এই যে ভুল তারা করেছে, যে কারণে তাদের এই পরিণতি হয়েছে, ৯০,০০০ এখানে সারেন্ডার করতে হয়েছে।